নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আজকে আপনাদের মাঝে যে নকশা দিচ্ছি, এটা আরবিতে একটা দোয়া নকশা। তো এই নকশা দিয়ে আপনারা প্রেমিক-প্রেমিকার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। যদি দেখা যাচ্ছে প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মাঝে বাধা-দ্বন্দ্ব দেখা দিচ্ছে বা দ্বন্দ্ব দেখা দিচ্ছে, এই ক্ষেত্রে প্রেমিকা কথা বলতেছে না বা প্রেমিকা আর সাড়া দেয় না বা ফোনে কথাবার্তা যোগাযোগ কোনো রাখে না। তো সেই ক্ষেত্রে আপনারা প্রেমিকাকে বাধ্যগত করার জন্য, বাধ্যগত করে নিজের কাছে আনার জন্য আজকে যে নকশা দিচ্ছি, এই নকশাটি আমার দেয়া নিয়মে আপনারা প্রয়োগ করে দেখুন। অবশ্যই আপনার প্রেমিকা আপনার টানে ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসবে। একদম এই নকশাটি পরীক্ষিত। তো ১ম এ আমি স্ক্রিনে নকশাটি দিয়ে দিচ্ছি। নকশাটি দেখুন, তারপরে আমি নিয়মবিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি। তো স্ক্রিনে আপনারা যে নকশাটি দেখলেন, এই নকশাটি আপনারা সুন্দর করে ওই যে প্রেমিকা আছে, প্রেমিকার ওড়না কিংবা ব্যবহার জামার উপরে আপনারা সুন্দর করে এই নকশাটি যেকোনো কালির কলম দ্বারাই আপনারা এই নকশাটি সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনারা ওই নকশাটি যে ব্যবহারের কাপড়ের উপর নকশাটি অঙ্কন করেছেন, সেই নকশাটি আপনারা সুন্দর করে ওই কাপড়টি সলতা বানাবেন। একটা সলতা পাকিয়ে সর্বদাই একটা সারার উপর রেখে কালো গাভীর দুধের ঘিউ দ্বারাই আপনারা ওই প্রদীপটি প্রেমিকার বাড়ির সামনে দূর থেকে জ্বেলে দিয়ে আসবেন। তাহলে দেখবেন ২৪ ঘন্টার মধ্যে প্রেমিকা ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসবে। একদম এটা পরীক্ষিত। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই দ্রুত বন্ধু-বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।